অবশেষে কিন্তু বাংলাদেশে একজন খাঁটি দেশপ্রেমিকের সন্ধান পাওয়া গেল। এই বর্তমান জমানাতে বাংলাদেশে খাঁটি দেশপ্রেমিক খুঁজে পাওয়া এতটাই টাফ হয়ে দাঁড়িয়েছে, বাটি চালান দিয়েও কিন্তু এই ধরনের কাউকে খুঁজে পাওয়া যায় না। কি একটা অদ্ভুত ব্যাপার। তো আমরা তো নিজেরা দেশপ্রেমিক মনে করি, এ দেশের প্রতি ভালোবাসা এগুলো প্রকাশ করি, এবং এই হেতু কি কি কাজ করলে বাংলাদেশের ভালো হবে এই বিষয়গুলো আমরা বলি। অন্তত আমি নিজেকে স্বঘোষিত একজন দেশপ্রেমিক হিসেবে গণ্য করি, এবং আমি খুব দুঃখ পেতাম যে আমার মতো এ ধরনের স্বঘোষিত অথবা অঘোষিত কোনো দেশপ্রেমিক কেন যে নাই। কিন্তু অবশেষে আমার দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটল। অনেক কষ্ট করে অনেক বাটি চালান দিয়ে একজন দেশপ্রেমিকের সন্ধান পাইলাম। তো কথা না বাড়িয়ে আমরা সেই দেশপ্রেমিকের কিছু অমূল্য বয়ান আমরা শ্রবণ করি। ইন্ডিয়া থেকে আনাটা আমাদের সঠিক হবে না। ইন্ডিয়া তো নিজেই তো সেলফ সাফিসিয়েন্ট না। একেবারে সহি খাঁটি কথা। এর উপরে কিন্তু আর খাঁটি কথা হতে পারে না। এবং একই সঙ্গে এই কথার মধ্যে যে দেশপ্রেমিকতার যে লক্ষণ ফুটে উঠেছে তা সেটা কিন্তু অতুলনীয়। তো ইন্ডিয়া থেকে আনা ঠিক হবে না, অর্থাৎ কী বিষয়ে বলতে চাইলো? এটা হচ্ছে যে ওই মধ্যপ্রাচ্য যুদ্ধের ডামাডোলে এখন তো ওখান থেকে যে তেল, গ্যাস ইত্যাদি এগুলো সরবরাহ এখন বিঘ্নিত হচ্ছে। এখন বাংলাদেশের তাহলে বিশাল সমস্যা না? কারণ বাংলাদেশের যে তেল গ্যাস যেগুলো আসতো সেগুলো অধিকাংশই হরমুজ প্রণালী দিয়েই আসতো। এখন ইরান ওটাকে বন্ধ করে দিয়েছে, অতএব বাংলাদেশে একটা ত্রাহি অবস্থা সৃষ্টি হয়েছে। আর বর্তমানে সবচেয়ে সমস্যা হলো যে বর্তমানে বাংলাদেশে যে বোরো ধানের চাষ হচ্ছে গোটা বাংলাদেশ ব্যাপী। আর এখনই মোক্ষম সময় ওই সেচ দেওয়া আর এই সেচ দিতে গেলে সেখানে ডিজেল লাগবে, ব্যাপকভাবে ডিজেল লাগবে। অন্য কোনো কিছুতে ডিজেল লাগুক আর না লাগুক, অন্তত সেচ প্রক্রিয়ায় যদি ডিজেল সরবরাহ করা না হয় তাহলে কিন্তু বাংলাদেশে খাদ্য উৎপাদনও হবে না, যেটা কিন্তু ভয়ঙ্কর পরিণতির দিকে নিয়ে যেতে পারে। এই জন্যে কিন্তু বর্তমানে এই যে সরকার, যারা নাকি কিছুদিন আগে ক্ষমতা আসলো, তারা কিন্তু পাগল হয়ে গেছে। ক্ষমতায় যেতে না যেতেই এই যে মহা দুর্যোগ শুরু হবে এটা তো তারা কল্পনা করে নাই, তাই না? তো এই হেতু অ্যাট এনি কস্ট যে কোনো জায়গা থেকেই এখন বাংলাদেশকে ডিজেল আনতে হবে, এছাড়া কিন্তু কোনো উপায় নেই। আপনি পরিবহন গাড়ি 2-4 দিন আপনি বন্ধ রাখেন বা গাড়ি ঘোড়া বন্ধ রাখেন, কোনো সমস্যা নাই। কিন্তু আপনি ওই ধান খেতে এখন পানি দেওয়া লাগবে, সেচ দেওয়া লাগবে, আপনার ডিজেল নাই। তাহলে এই যে সামনে যদি কোনো ধান টান না হয় তাহলে গোটা বাংলাদেশে দুর্ভিক্ষ হবে না? বাংলাদেশের অবস্থা হলো কঠিন। এখন এই হেতু বাংলাদেশের সরকার কি করছে, যে ভারতের বিরুদ্ধে সারাক্ষণ জিহাদ ঘোষণা করে আসছে এই বাংলাদেশের মানুষ এই ভারতের চোখে চোখ রেখে কথা বলবে, তাদের চিকেন নেক দখল করবে, তাদের 7 সিস্টার্স দখল করবে, কত কথা। আমরা কিন্তু খুবই আশান্বিত ছিলাম যে এইবার বাংলাদেশ যদি নিজের পায়ে উঠে দাঁড়িয়ে ভারতকে চ্যালেঞ্জ করে, খারাপ কি, ভালোই তো। আমরা সেভাবেই ছিলাম। আমাদের দেশপ্রেম কিন্তু কঠিনভাবে জাগ্রত হয়েছিল। আর ঠিক তখনই বিনা মেঘে বজ্রপাতের মতোই যুদ্ধ শুরু হলো, বাংলাদেশে জ্বালানি প্রবাহ বন্ধ হয়ে গেল। এখন বাংলাদেশ সরকার গিয়ে ভারতের হাতে পায়ে ধরছে যে ভাই বাঁচাও, আমাদেরকে ডিজেল দাও, তেল দাও। আর ভারত একেবারে মহানুভবতা দেখিয়ে, এই ভারতের শিক্ষা টিক্ষা কোনো দিন হবে কিনা আমি জানি না, যে ভারতের লোকজন কয়েকদিন আগে দেখলো যে তাদেরকে কী পরিমাণে বাংলাদেশের মানুষ ঘৃণা করে, এগুলোকে কোনো আমলে না নিয়ে ভারতের সরকার ভাব নিয়েছে যে তাদের চাইতে মহৎ মানুষ এই দুনিয়াতে নাই। যদিও অবশ্য ভারত বিনা পয়সায় কোনো ডিজেল দিচ্ছে না। একজন দেখলাম যে অন্য একটা জায়গায় আলাপ করছেও, ভারত কি বিনা পয়সায় আমাদেরকে তেল দিচ্ছে নাকি? হ্যাঁ, এটাই হলো বাংলাদেশের মানুষের প্রকৃত সাইকোলজিক্যাল মাইন্ড সেট আপ। যেখানে টাকা থাকলেই অনেক ক্ষেত্রে মাল পাওয়া যায় না, সেখানে ভারত দিতে রাজি হচ্ছে। এটাই যে একটা বিশাল ব্যাপার, এটাই যে একটা কৃতজ্ঞতার ব্যাপার, এইটা কিন্তু বাংলাদেশের মানুষের মনের মধ্যে নাই। এখন বাংলাদেশ কোনো জায়গা থেকে ডিজেল পাবে না, কেউ দিবে না, কারণ প্রত্যেকটা দেশেরই কিন্তু এখন ঘাটতি, রাইট? কিন্তু তারপরও এই যে লোকটা এখানে বলছে যে ভারত থেকে আনা যাবে না,
কেন বলছে? কারণ সে তো ধর্মীয় দোষে উদ্বুদ্ধ হয়ে কথাটা বলছে। সে তার কি কোনো কমন সেন্স আছে যে এখন আসলে কোনো জায়গা থেকে আনা যাচ্ছে না, টাকা থাকলেও পাওয়া যাচ্ছে না? না, এই কমন সেন্সটা কিন্তু তার নাই। এবং বাংলাদেশের সিংহভাগ মানুষও কিন্তু এটাই মনে করে, হ্যাঁ ভারত থেকে আনছি, আমরা তো টাকা দিয়ে আনছি। একটা লোকও কিন্তু ভাবে না যে এখন টাকা থাকলেও ডিজেল পাওয়া যাচ্ছে না, যদি কেউ দেয় সেটা আসলে ভাগ্য। যাই হোক, ভারত প্রতিজ্ঞা করেছে কোনো কিছুতে তারা কোনো শিক্ষা টিক্ষা নেবে না, এবং তারা মনে করছে যে ভারত যদি এই বিপদে বাংলাদেশকে সহযোগিতা করে বা সাহায্য করে, তাহলে বাংলাদেশের মানুষ তাদের অত্যন্ত বন্ধুত্বপূর্ণ সম্পর্কে আবদ্ধ হবে, যেটা নাকি একেবারেই অসম্ভব। এবং এখানেই ভারতের জনগোষ্ঠী এবং শাসক গোষ্ঠী বাংলাদেশের মানুষকে আসলে বুঝতে অক্ষম। আমার কাছে মনে হয় যে এখানেই আসলে একটা বিশাল সমস্যা আছে। তো যাই হোক, আমি নিজেও কিন্তু চাই যে ভারতের কাছ থেকে কেন আমরা ডিজেল আনবো, এতে করে আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব লঙ্ঘিত হবে। কারণ এতদিন আমরা শুনছি বাংলাদেশ নাকি ভারতের উপনিবেশ। 5 আগস্ট 2024 সালে আমরা স্বাধীনতা প্রাপ্ত হলাম এবং ভারতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলাম যে কোনোভাবেই ভারতের সাথে আর কোনো বন্ধুত্ব না, কারণ বন্ধুত্ব শুরু করলেই ভারত আমাদের উপরে প্রভাব বিস্তার করে। এটা তো হতে দেওয়া যায় না। দরকারে আমরা না খেয়ে মারা যাব, দরকারে আমাদের ফসল উৎপাদিত হবে না, বাট তারপরে আমরা ভারতের কাছে কেন ধর্ণা দেব? আমার কথা কিন্তু এটাই ছিল। কিন্তু আমি দেখলাম যে বাংলাদেশের আর কেউ এই ধরনের কোনো কথাটা বলে না। অবশেষে যাই হোক, আমার ভাগ্য ভালো, একজন ব্যক্তিকে পাওয়া গেল যে খাঁটি এবং সহি দেশপ্রেমিক, যে ভারতের কাছ থেকে এই সমস্ত ডিজেল মিজেল আনা যাবে না। এই ভদ্রলোককে আমার অবশ্যই অন্তরের অন্তঃস্থল থেকে আমাকে ধন্যবাদ দিতেই হবে। তো তার কথা আর একটু হালকা শুনি। আমাদেরকে সে আবার দিবে কি করে? আর আমাদেরকে দিলেও সে চুরি করবে। একেবারে খাঁটি কথা বলছেন ভাইজান। আসলেই তো এই তেলের ব্যাপারে কি ভারত সাফিসিয়েন্ট নাকি? না, তারা নিজেরাও তো বিপুলভাবে তেল আমদানি করে, তাই না? এই যে ইরান থেকে ভারত তেল আমদানি করতো না? করতো তো। ইরান থেকে, রাশিয়া থেকে, তারপরে এখন নাকি ভেনিজুয়েলা থেকেও আনবে। ডোনাল্ড ট্রাম্প বলছে আমেরিকা থেকেও নাকি তেল গ্যাস ভারতে প্রেরণ করবে। তো তারা নিজেরাই আসলে ঘাটতিতে আছে। তো তারা বাংলাদেশে কিসের ডিজেল দিবে? মানে কি মস্কারি নাকি? তো নিজেদের ঘাটতি থাকা সত্ত্বেও যদি বাংলাদেশকে তারা ডিজেল দেয়, নিশ্চয়ের মধ্যে কোনো দুরভিসন্ধি আছে, এতে কোনো সন্দেহ নাই। আবারও বাংলাদেশের ওপরে ভারত প্রভাব বিস্তার করতে চাচ্ছে, বাংলাদেশকে আবারও উপনিবেশ বানাতে চাচ্ছে, এতে কিন্তু কোনো সন্দেহ নাই। এই ভদ্রলোক যেমন বুঝছে, আমিও তেমন বুঝছি। এবং তারপরে এই ভদ্রলোক কী বললো যে যদি দেয়ও তাহলে ভারতে চুরি করবে। এটাই হলো আসল কথা। দিবে মনে করেন যে 70 টন জ্বালানি সরবরাহ করলো, ওই যে পাইপ যেটা নাকি বাংলাদেশ থেকে গ্যাস নিয়ে যাবে এই জন্য বানাইছিল। এখানে দুর্ভাগ্যক্রমে উল্টে এখন ভারত সেই পাইপলাইন দিয়ে এখন বাংলাদেশে কি ডিজেল রপ্তানি করছে, তাই না? তো চুরি করবে কিভাবে? ধরুন যে একদিনে 70 টন মনে করেন জ্বালানি পাঠালো, মানে ডিজেল, কিন্তু হিসাব দিবে 100 টন পাঠাইছি। হ্যাঁ, তো এটা তো চুরি করবে, 100% চুরি করবে। বাংলাদেশের মানুষ কোনোভাবে বিশ্বাস করবে না যে ভারত চুরি ছাড়া এখানে কোনো কিছু করবে। এত উদার ভারতের মানুষ হয়নি। এবার বুঝতে পারছেন? ভারত এবং ভারতের জনগণ, আপনারা যত যাই কিছু দেন না কেন, বাংলাদেশের কঠিন বিপদে যত কিছু আপনারা সাহায্য করেন না কেন, বাংলাদেশের মানুষ কিন্তু কৃতজ্ঞ না, একেবারেই কৃতজ্ঞ না। এই জিনিসটাই মনে হয় ভারতের সরকার বোঝে না। ভারত কি মনে করে যে এই বাংলাদেশকে বিপদে সাহায্য করলে বাংলাদেশ খুব কৃতজ্ঞ হয়ে তারপরে ভারত বিরোধী কোনো কর্মকাণ্ডে লিপ্ত হবে না? জি না, জি না। ওই যে গাছে অনেক সময় পরগাছা দেখেন না, পরগাছারা কী করে অরিজিনাল গাছ থেকে খেয়ে দেয় হৃষ্টপুষ্ট হয়ে তারপরে ওই মূল গাছটাকে ধ্বংস করার কাজে লিপ্ত হয়। এরকম তো আপনার আশেপাশে বহু জায়গায় দেখছেন না? ভারত যদি বাংলাদেশকে একেবারে সোনায় মুড়ে দেয়, প্রত্যেকটা পরিবারকে যদি 1 কোটি টাকা করে দেয় এই বাংলাদেশের, ধরেন তাত্ত্বিকভাবে, এরপরেও বাংলাদেশের মানুষ ভারতের প্রতি কৃতজ্ঞ থাকবে না। কারণ কি জানেন? কারণটা হলো ধর্মীয়। দেখেন, ভারতের মানুষ, আপনারা যে ধর্ম অনুসরণ করেন, আপনাদের ধর্মের মধ্যে এক জাতপাত প্রথা ছাড়া বাকি যে অন্য জাত
অন্য ধর্মের মানুষের প্রতি ঘৃণা বিদ্বেষ, এগুলো কিন্তু আপনাদের ধর্ম শিখায় না। শুধুমাত্র ওই যে বর্ণ প্রথার একটা বিষয় আছে, যেটা নাকি আস্তে আস্তে আপনারা সেগুলো থেকে আপনারা উত্তরিত হচ্ছেন, অর্থাৎ আস্তে আস্তে আপনারা এই বর্ণ প্রথা থেকে বের হয়ে আসতেছেন, ভালো কথা। কিন্তু অন্য ধর্মীয় লোকদের প্রতি তো আপনাদের ধর্মে ঘৃণা বিদ্বেষ তো শিখায় না, কি শিখায় নাকি? কিন্তু এই বাংলাদেশের মানুষ যে ধর্ম অনুসরণ করে, সেখানে একেবারে ক্লিয়ার কাট অন্য ধর্মের যত মানুষ আছে তাদের বন্ধুরূপে গ্রহণ করা যাবে না, এবং তারা নিকৃষ্ট প্রাণী, অর্থাৎ তাদের সাথে কোনো কথা নাই, কোনো খাইগাদি নাই। বিষয়টা এরকম। এগুলো তো বারবার বহু রেফারেন্স দেওয়া হয়েছে, এগুলো তো আপনারা জানেন, নতুন করে তো বলা দরকার নেই। অর্থাৎ মুসলমানকে যদি অমুসলমানরা একেবারে সোনায় মুড়েও দেয়, এদেরকে যদি রাজার হালে রাখে, এরপরেও কিন্তু এরা কৃতজ্ঞ না। এবং যে জিনিসটা কিন্তু আমরা দেখি যে পশ্চিমা দেশগুলোতে মুসলমানরা যায় না, যায় তো পশ্চিমা দেশের মানবাধিকারের সুযোগ নিয়ে সেখানে থাকে, সেখানে যাবতীয় সুবিধা গ্রহণ করে, নাগরিক হয়, সোশ্যাল ওয়েলফেয়ারে টাকা নিয়ে ঠ্যাঙ্গের পরে ঠ্যাং তুলে খায়, কিন্তু অ্যাট দ্য সেম টাইম ওই দেশকে ঘৃণা করে, ওই দেশের ধ্বংস কামনা করে, সুযোগ পেলে ওই দেশে আত্মঘাতী বোমা হামলাও চালায়। তো এটা কোথা থেকে আসে? ধর্মীয় আদর্শ থেকে আসে, তাই না? আর কি বলবো, এটাই ছিল বক্তব্য। ধন্যবাদ।